মহানন্দা নদীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি বৃদ্ধি করতে মহানন্দা আরতি শুরু হতে চলেছে নতুন আরো একটি বাংলা বঙ্গাব্দ। বাংলা সংস্কৃতির সঙ্গে ১২ মাসে ১৩ পার্বণের বিষয়টি জড়িত। আর এই পার্বণগুলোর সঙ্গে প্রকৃতি পরিবেশের সম্পর্ক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। অন্যদিকে প্রকৃতি পরিবেশের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নদী। শিলিগুড়ি শহরে গুরুত্বপূর্ণ নদী হলো মহানন্দা। তাই প্রতি পূর্ণিমা তিথিতে শিলিগুড়িতে মহানন্দা আরতির আয়োজন করে মহানন্দা বাঁচাও কমিটি এবং নমামি গঙ্গে। সেই দিকে তাকিয়ে শনিবার হনুমান জয়ন্তীর বিকেলে শিলিগুড়িতে মহানন্দা আরতির অনুষ্ঠিত হয় ভক্তি শ্রদ্ধার সঙ্গে। মহানন্দা বাঁচাও কমিটির তরফে বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশ কর্মী জ্যোৎস্না আগরওয়ালাও জানিয়েছেন, তারা মহানন্দা নদীকে বাঁচানোর জন্য প্রতি মাসে এই মহানন্দা আরতির আয়োজন করেন। তারা চান সকলের মধ্যে নদীর প্রতি সচেতনতা বৃদ্ধি পাক। একই সঙ্গে সকলকে জ্যোৎস্না দেবী বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। सकल गम साजा और मनोरथ में लाभ सोई अमित जीवन बल भावे तुम्हारा है बरसे में जगत जियारा साधु संत के तुम रखवारे जहाँ जन्म हर भक्त गाए और गुरुदेव गिनाए जो सतवार बात कर कोई असुर निगंगन राम दुलारे हस्त से दिनों निधि के गुरुदेव गिनाए जो सतवार जय श्री राम जय सहितं नमामि भवं भवानी सहितं हाथ गला के जाके बल से गिरवर काफी रोग दोष रज गंगा से गौट समुद्र सिखाए जात भवन सुतवार न लाए गंगा जारी राम जी के गाज सवार लक्ष्मण मूर्छ परे धरनी पर आने सदेवन प्राण उबार पैठ बदाल दोरिया में बस वैकुंठ अमर पद भाव रंगव ध्वंस की और गुराए तुलसीदास प्रभु आरती गाए आरती की আমি জানাই আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা জানি মানুষের এই সময়টা করোনার পর থেকে এখন পর্যন্ত মানুষ সেভাবে সার্ভাইভ করে উঠতে পারেনি, কিন্তু এই বছর যাতে সবার ভালো যায় সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা এটাই করব যে সবাইকে ভালো রাখুক এবং চারিদিকে যেভাবে চলছে আর কি সিচুয়েশনটা কারোর জন্য ফেভারেবল না আর আজকে আমরা প্রতি মাসেই মহানন্দা আরতি করে থাকি প্রতি পূর্ণিমাতে। আজকেও যেমন হনুমান জয়ন্তী বজরংবলীর জন্মদিন, এই জন্মদিনে আমরা প্রথম থেকে যেটা শুনে এসেছি দেখে এসেছি যে হনুমানজির মধ্যে এত শক্তি ছিল যে সে পাহাড় ভেঙে নিয়ে চলে এসেছে। তো মানুষের মনে শক্তি নেই, আমরা যারা মানে এত বিপদগামী হয়ে গেছি এবং মানসিকভাবে আমরা ভারসাম্যহীন হয়ে যাচ্ছি, সেই জায়গাটায় আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের মধ্যেও যেন সেই শক্তি দেয়, যে শক্তি নিয়ে মানুষ আমরা এই সমাজটাকে ভালো করতে পারি। আর তো ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু এই মহানন্দা নদীকে বেছে নিয়েছি এটাকে ভালো করার জন্য আমরা কিছুদিন আগে কতগুলো গাছ লাগিয়েছি এবং নদী যাতে পরিষ্কার করে রাখা যায় তার ব্যবস্থা প্রশাসনের নেওয়া উচিত। এবং আপনিও এসেছেন,
আপনার কাছেও একটা বার্তা দিতে চাই যে আজকে নদীর যা অবস্থা তাতে কিন্তু নদী খুব নোংরা হয়ে যাচ্ছে। কাজে সেটাও আপনি আমাদের তরফ থেকে যদি একটু প্রশাসনের কাছে অ্যাপিল করেন যে আপনারা একটু এসে নদী ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা দিকে যদি নজর দেন, তাহলে আমরা শিলিগুড়িবাসী যারা তারা চিরকৃতজ্ঞ থাকবো। কাজে কয়দিন আগেও বাসন্তী পূজা গেল, তার আগে কালী পুজো, দুর্গা পুজো, সারা বছর লেগেই আছে। কাজে আমরা যদি পরিষ্কার না করতে পারি, না করি, তাহলে নদীর চর কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে, উঁচু হতে থাকবে এবং এটা কিন্তু শহরের পক্ষেও ক্ষতিকারক। যখন নদীর চর এবং যদি সমান হয়ে যায় মাটি, তাহলে কিন্তু একদিন নদী ভেঙে চলে আসবে। কাজে প্রশাসনের করে এইটাকে কিন্তু জলস্তরটাকে বাড়ানো, না হলে কিন্তু এখানে নদীতে প্রচুর মাছ এবং মাছের পোকা মাকড় অনেক কিছুই আছে যে জীবগুলো এই নদীর জলে বাঁচে। কাজে সেই কিন্তু ভারসাম্যটাও নষ্ট হওয়ার চান্স।